আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকিতে গৃহবধূর আত্মহত্যা। এডিট করা আপত্তিকর ছবি 50,000 টাকা না দিলে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি সহ্য করতে না পেরে 21 বছর বয়সী সাদিয়া আক্তার নাকে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গত 29 তারিখ সেপ্টেম্বর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর নিশ্চিন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে নিহতের পিতা বাদী হয়ে একই গ্রামের শামসুদ্দিন সরকারের ছেলে মোস্তফা কামাল, মোশাররফ হোসেনের ছেলে মামুন ব্যাপারী ও আবুল বাবুরচির ছেলে আরিফ মুন্সিকে বিবাদী করে থানায় মামলা দায়ের করেন। আব্দুল হাকিম ব্যাপারী বলেন, গত 21 তারিখে মোস্তফা ও মামুন এসে হুমকি দিয়েছে 50,000 টাকা দিতে হবে, না হলে আমার মেয়ের এডিট করা আপত্তিকর ছবি ফেসবুকে ছেড়ে দিবে। এরপর থেকে বিষয়টি এলাকায় জানাজানি হলে আমার মেয়ের আত্মসম্মানে আঘাত পেয়ে সে গত 27 তারিখে বিষ খায়। পরে 29 সেপ্টেম্বর ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আমার মেয়ে তাদের কারণেই আত্মহত্যা করেছে, আমি তাদের বিচার চাই। মামুন আর মোস্তফা যেদিন ঘটনাটা ঘটে 8টা-9টা বাজে আমার কাছে আইসি 50,000 টাকা চাইতে। তো আমি বললাম, তুই আমার থেকে 50,000 টাকা চাস, কি এর টাকা চাস, কত দিয়ে এই করছে নানান পদের করে আমার থেকে 50,000 টাকা দাবি করছে। তা আমি এগুলো জড়া করছি, আমি তোর কি টিয়া দুমুখ। তা আমার লগে রাগারাগি করে হাতাহাতি করে হয়ে গেছে গা। যাওয়ার পরে আবার কিছুক্ষণ পরে আইসে আমার জিয়ের কাছে আমার সব দিন না গেছে আর কি। রাস্তার মধ্যে আমি হালাশিলা করতে আসি, তো আমার জিয়ে গিয়া আব্বা কী হয়েছে, আমি গিয়ে না কিছু হয় নাই, আমার জেরা আমি সরাই লিয়ে এসেছি, আমার জেরে বুঝতে দিইনি। তা আমি কী লেগে জানি আমি বাইতে লড়ছিলাম, লড়ার পরে আবার বাইতে ঢুকার পরে আমার জেরে ডাক দেয় নিচে, ওই যে আমার পাশের বাড়ি জেডিগো বাড়ির জেডিগোট নিয়ে আমার জেরে এই ছবি নাই কি দিয়েছে এখন মোবাইলের থেকে। তো আমার যে ছবি না দেখিয়া কয় কি এই ছবি কি আমার, এই নানান পদের বয়সটা দেয় আমার যে এই অবস্থা করছে আর কি। তারপরে আমার যে বিষ খেতে বাধ্য হয়েছে। আমি সুষ্ঠু বিচার চাই, আর ফাঁসি চাই আমি। স্বজন ও প্রতিবেশীরা বলেন, তারা সভ্য সমাজের লোক হতে পারে না। কিছু আপত্তিকর ছবি নিয়ে এসে প্রতিনিয়ত চাঁদা দাবি করে এবং কুপ্রস্তাব দিয়ে সাদিয়াকে মানসিক টর্চার করেছে। এই যন্ত্রণা সহ্য করতে না পেরে সাদিয়া বিষ খায়। আমরা এ ধরনের চাঁদাবাজদের বিচার চাই। খারাপ করে খারাপ ছবি দেখায় যে বলছে চাইরা দিমু, এই কারণে মেয়েটা অনেক কষ্ট অনেক দুঃখে সে মারা গেছে, বিষ খেয়ে মারা গেছে। যে মোস্তফা কামাল এবং আল মামুন এই দুইটা ছেলে ওর পরিবারকে 50,000 টাকার জন্য এবং কিছু ছবি নগ্ন করে ফেসবুকে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েটাকে যৌন হয়রানি এবং চাঁদার জন্য নিয়মিত টর্চার করতেছিল, যার কারণে মেয়েটা লজ্জায় আত্মহত্যা করতে বাধ্য হয়। একটাই দাবি, সেটা হচ্ছে যেটা সত্য, যেটা ন্যায়, সেটা যেন সুষ্ঠু বিচার হয়। আমরা এই দেশে তো মানবতার ঊর্ধ্বে না কেউ, মানবতা যেন শূন্য না হয়ে যায় কারো মাঝে। আমরা যেন কেউ অন্যায়ের পক্ষে না যাই, সবাই যেন ন্যায়ের পক্ষে থাকি এবং সুষ্ঠু বিচার করি। আপনারা দেখেন এই ভিকটিমের ঘরটা একদম ভাঙা, ওরা কি 50,000 টাকা কেন, 5,000 টাকার দেওয়ারও তো সামর্থ্য নাই ওদের কাছে। 50,000 টাকার জন্য এরকম জোর জবরদস্তি করে কেন? গরিবের জন্য কি কোনো দেশে আইন নাই, কোনো বিচার ব্যবস্থা নাই? বাতিজি মৃত্যুর সময় আমি ফাঁসি ছিলাম। আমি আমার বাতিজিরে বলছি যে মা তোমার কি হয়েছে, তুমি আমার কাছে বলো। আমার বাতিজি বলছে যে ফুপু গো আমার তো বাঁচতে দিল না ফুপু, আমারে মোস্তফায় আর কি না মামুনে আমারে এইরকম করলো, আর আমি রাস্তায় নামতে পারি না, আমি বাড়িতে গিয়ে বাড়িতে পারি না, আমার যেখানে দেখে এখানে আমারতে টাকা চায়, আমার খারাপ অফার দেয়, আবার আমার মোবাইলে ছবি দেখায়, এই ছবি আমি ছাইরা দেবো। আমি কইতাম মা তা তুমি আমার কাছে আগে বললা না? কয় ফুপু আর বলতে হবে না ফুপু, আমি তো থাকতাম না, তোমরা ভালো থাকো। মামুন আর মোস্তফা কামাল নামে দুজন ব্যক্তি এই অসহায় মেয়ের পিছনে বেশ কয়েকদিন যাবত লেগেছিল, প্রায় 15-20 দিন যাবত। তো তারা তাদের সম্মানের ভয়ে হয়তো এই সমাজে কাউকে বলতে পারেনি, কারণ একটা মেয়েলি ব্যাপার। তো তাকে এই পাশের একটা নির্জন বাড়িতে নিয়ে তাকে প্রপোজাল দেওয়া হয়, কুপ্রস্তাবের প্রপোজাল দেওয়া হয়। তারপর হচ্ছে আপনার 50,000 টাকা দাবি করা হয় যে তোমার কিছু আপত্তিকর আমার কাছে ছবি আছে, তো এই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে ছাড়া হবে, যদি আমাদের কথা মানো 50,000 টাকা দিয়ে এটা সমাধান করতে পারো। এই টাইপের ঘটনা অনেকদিন যাবে তাদের সাথে ঘটতেছিল। তো যার কারণে সে লজ্জায় নিজের সম্মানের ভয়ে সে আত্মহত্যার পথটা বেছে নেয় আর কি। হ্যাঁ, তারা এক হিসাবে আমি মনে করি সরাসরি খুনি না হলেও তারা পরোক্ষভাবে খুন করেছে একটা মেয়েকে, আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে। তো আমি চাই ওনাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আর আমাদের এই সমাজের প্রত্যেকটা ব্যক্তি চায় ওনাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর মোস্তফা কামাল নামের যে ব্যক্তিটা
এর মূল টার্গেট হচ্ছে আপনার এলাকায় নববধূ যখন আসে তাদের মূল টার্গেট থাকে এই মেয়ের সাথে আপনার পরকীয়া করবে। এরকম অনেক ঘটনা অ্যাভেলেবেল মানে আছে আর কি। আমি মনে করি না এরকম না, অনেক ঘটনা আছে। আপত্তিকর কিছু কথাবার্তা ওকে বলতো, প্রস্তাব দিত এবং ওর কাছে 50,000 টাকাও দাবি করা হয়েছে। আমরা গ্রামবাসী যারা আছি এটা একটা সুস্থ বিচার চাই, একটা সুস্থ বিচার হয়, এটা আমরা সবার কাছে দাবি। এদিকে অভিযুক্ত বিবাদীরা বলেন, আমরা কোন চাঁদা চাইনি। নারায়ণগঞ্জের এক লোকের কাছ থেকে সাদিয়া 50,000 টাকা নিয়ে চলে এসেছে, সেই টাকা মেম্বারের মাধ্যমে ফেরত চায় ওই লোক। আমরা শুধু সেই খবরটি মেম্বারের অনুরোধে সাদিয়ার পরিবারকে পৌঁছে দেই। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান ওসি রবিউল হক। 50,000 টাকা চাইছি মামুনে আর মোস্তফায়, এই খারাপ ধরনের ভাষা কইছি, কর পরে ছবি ছেড়ে দিছে। ছবি চারণের পরে আমার মেয়ে বিষ খাইতে বাধ্য হয়েছে।